আচ্ছা, আপনি কি প্রতিদিন সকাল সন্ধ্যা এক গাদা সাপ্লিমেন্ট খান? ভাবছেন ভিটামিন সি খাচ্ছি, জিঙ্ক খাচ্ছি, আয়রন, মাল্টিভিটামিন তো মাস্ট। বাহ, কি দারুণ স্বাস্থ্য সচেতন আমি, তাই না? কিন্তু এই সাপ্লিমেন্টগুলো কি সত্যিই আমাদের বন্ধু, নাকি অজান্তেই ডেকে আনছে বিপদ? আজকের ভিডিওতে আমরা সাপ্লিমেন্টের ভালো মন্দ দিক, কখন এবং কেন খাবেন আর কখন ভুলেও খাবেন না, সবটা খোলাসা করব। সো আপনার জীবন কতটা ঝুঁকিতে জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু দেখতেই হবে। সাপ্লিমেন্ট আসলে কি? ভাত, রুটি, মাছ, মাংস, সবজি, ফলমূল এ ধরনের খাবারগুলো আমাদের প্রধান খাবার। মূল খাবারের সহায়ক হিসেবে ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার বা তরল কোনো সাপোর্টিংয়ের মাধ্যমে আমরা অতিরিক্ত যেসব ভিটামিন, মিনারেল, প্রোটিন গ্রহণ করে থাকি সেগুলোই মূলত সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্টের ব্যাপারে কেন এত মাতামাতি? দেখুন, প্রথম কথা হলো সাপ্লিমেন্ট নিয়ে আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে, যত বেশি তত ভালো। টিভির বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, এমনকি পাশের বাড়ির আন্টিও আজকাল সাপ্লিমেন্টের গুণগান গান। অনেকেই ভাবেন রোজকার খাবারে আর কি এমন পুষ্টি আছে, তার চেয়ে বরং একটা ক্যাপসুল বা ট্যাবলেট গিলে নিলেই কেল্লা ফতে। কিন্তু পুষ্টিবিজ্ঞান কি বলে? যদি আপনার প্লেটে থাকে রঙিন শাকসবজি, তাজা ফল, মাছ, ডিম, দুধ, ডাল, অর্থাৎ একটা ব্যালেন্সড ডায়েট, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার আলাদা সাপ্লিমেন্টের দরকারই নেই। তবে হ্যাঁ, কিছু বিশেষ অবস্থায় সাপ্লিমেন্ট কিন্তু আশীর্বাদের মতো কাজ করে। যেমন গর্ভবতী ও স্তন্যদাত্রী মা, তাদের শরীরে পুষ্টির চাহিদা অনেক বেশি থাকে। বয়স্ক ব্যক্তি, বয়স বাড়ার সাথে সাথে হজম ক্ষমতা ও পুষ্টি শোষণের হার কমে যায়। নির্দিষ্ট রোগের কারণে, যেমন অ্যানিমিয়া হলে আয়রন, অস্টিওপোরোসিসে ক্যালসিয়াম, ভিটামিন ডি। অ্যাথলেট বা যারা খুব বেশি শারীরিক পরিশ্রম করেন তাদেরও অতিরিক্ত পুষ্টি লাগতে পারে। খাদ্যাভ্যাসে ঘাটতি, যারা ভেজিটেরিয়ান তাদের ভিটামিন বি12 বা আয়রনের অভাব হতে পারে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসি আসল কথায়। যদি আপনি নিজের ইচ্ছামতো কোনো ডাক্তারি পরামর্শ ছাড়াই মুঠো মুঠো সাপ্লিমেন্ট গিলতে থাকেন, তাহলে সেটা হতে পারে সাইলেন্ট পয়জনিং। হ্যাঁ, ঠিকই শুনছেন। ধীরে ধীরে আপনার শরীর ভেতর থেকে অসুস্থ হয়ে পড়বে আর আপনি টেরও পাবেন না। চলুন দেখি কিছু কমন সাপ্লিমেন্টের ওভারডোজ হলে কি হতে পারে। ভিটামিন এর সাহায্যে চোখের জ্যোতি বাড়াতে গিয়ে আপনার লিভারটাই নষ্ট হতে পারে। অতিরিক্ত ভিটামিন এ লিভার ড্যামেজ, মাথা ব্যথা, এমনকি চুল পড়ার কারণও হতে পারে। আয়রন, শরীরের রক্ত ঘাটতি দূর করতে গিয়ে কোষ্ঠকাঠিন্য আর পেটের 12টা বাজিয়েছেন? হ্যাঁ, অতিরিক্ত আয়রন কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, পাকস্থলীর সমস্যা, এমনকি হেমোক্রোমাটোসিসের মতো মারাত্মক রোগ ডেকে আনতে পারে, যেখানে শরীরের বিভিন্ন অঙ্গে আয়রন জমতে থাকে। ভিটামিন ডি ও ক্যালসিয়াম, হাড় শক্ত করতে গিয়ে কিডনিতে পাথর। অতিরিক্ত ভিটামিন ডি রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়, যা কিডনিতে পাথর, রক্তনালীতে ক্যালসিয়াম জমা এবং হার্টের সমস্যা তৈরি করতে পারে। জিঙ্ক, ইমিউনিটি বুস্ট করতে গিয়ে উল্টো ইমিউনিটি কমে গেছে। অতিরিক্ত জিঙ্ক কপার শোষণ কমিয়ে দেয়, যার ফলে অ্যানিমিয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। ভিটামিন সি, অনেকেই ভাবেন ভিটামিন সি যত খুশি খাওয়া যায়, কিন্তু বেশি ভিটামিন সি মানেই পেটের সমস্যা, ডায়রিয়া, এমনকি কিডনিতে পাথর। শরীর কিন্তু অতিরিক্ত কোনো কিছুই সহ্য করে না, সে যত ভালো জিনিসই হোক না কেন। সম্প্রতি অস্ট্রেলিয়ায় করা এক গবেষণায় দেখা গেছে প্রায় 65% মানুষ প্রতিদিন সাপ্লিমেন্ট খাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে 45% মানুষের আসলে কোনো শারীরিক প্রয়োজনে সেটা দরকারই ছিল না। মানে শুধু শুধু পয়সা নষ্ট আর শরীরের ক্ষতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে জানেন? তারা পরিষ্কার বলেছে সাপ্লিমেন্ট সুষম খাবারের বিকল্প নয়। এটা শুধু তখনই দরকার যখন শরীরে কোনো কিছুর ঘাটতি প্রমাণিত হয় বা বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়। তাহলে উপায়? সাপ্লিমেন্ট কি একেবারেই খাবো না? খাবো, তবে নিয়ম মেনে। চলুন জেনে নেই সেই গোল্ডেন রুলস। ডাক্তার, ডাক্তার এবং ডাক্তার। হ্যাঁ, পুষ্টিবিদ বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্ট শুরু করবেন না বা বন্ধও করবেন না। তিনিই আপনার শরীর, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল দেখে সঠিক সাপ্লিমেন্ট আর তার ডোজ ঠিক করে দেবেন। ব্লাড টেস্ট ইজ মাস্ট, আন্দাজে সাপ্লিমেন্ট নয়। রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার শরীরে কোন ভিটামিন বা মিনারেলের ঘাটতি আছে সেটা জেনে নিন। সাপ্লিমেন্ট হলো ঔষধ, খাবার নয়। এটাকে নিয়মিত খাবার বা মিষ্টিমুখ মনে করবেন না। প্রয়োজন ফুরালে বা ডাক্তার বললে বন্ধ করে দিন। সবার জন্য সমান ডোজ নয়। শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি বা বিশেষ রোগে আক্রান্তদের জন্য সাপ্লিমেন্টের ডোজ এবং ধরন সম্পূর্ণ আলাদা আলাদা হয়। মাল্টিভিটামিনের ফাঁদ,
আপনি মাল্টিভিটামিন খাচ্ছেন, আবার সাথে সাথে ভিটামিন ডি ট্যাবলেটও নিলেন, ভাবলেন ভালোই তো, কিন্তু দুটোতেই যদি ভিটামিন ডি থাকে তাহলে ডোজ হয়ে গেল ডাবল, বিপদ। তাই কি খাচ্ছেন, কতটা খাচ্ছেন, সব কিছুই ডাক্তারের সাথে আলোচনা করে নিন। কোয়ালিটি ম্যাটার্স। সস্তার 3 অবস্থা যেন না হয়, ভালো মানের স্বনামধন্য কোম্পানির নকলমুক্ত নির্ভেজাল সাপ্লিমেন্ট কিনুন, কারণ খারাপ কোয়ালিটির সাপ্লিমেন্টে হেভি মেটাল বা অন্যান্য ক্ষতিকর উপাদান থাকতে পারে। কখন খাবেন? কিছু সাপ্লিমেন্ট খালি পেটে ভালো কাজ করে, আবার কিছু ভরা পেটে, এটাও ডাক্তারের থেকে ভালোভাবে জেনে নিন। প্রকৃতি সেরা ফার্মেসি। সবসময় মনে রাখবেন, পুষ্টির জন্য প্রাকৃতিক খাবারের চেয়ে ভালো উৎস আর কিছুই নেই। রঙিন শাকসবজি, তাজা ফলমূল, মাছ, ডিম, দুধ, ডাল, এগুলোর মধ্যেই লুকিয়ে আছে সঠিক পরিমাণের আসল পুষ্টি। হ্যাঁ, সাপ্লিমেন্ট দরকার হতে পারে, কিন্তু সেটা যেন হয় শুধুমাত্র বিশেষজ্ঞের পরামর্শে, আপনার শরীরের প্রকৃত চাহিদা অনুযায়ী। নিজে নিজে ডাক্তার সাজার প্রবণতা আজই ছাড়ুন। মনে রাখবেন, সাপ্লিমেন্ট বড়জোর মূল খাবারের সহযোগী হতে পারে, কখনোই বিকল্প নয়। তো বন্ধুরা, আশা করি সাপ্লিমেন্ট নিয়ে আপনাদের অনেক ভুল ধারণা ভেঙেছে এবং সঠিক তথ্য পেয়েছেন। আপনি কি কোনো সাপ্লিমেন্ট খান? কখন থেকে খাচ্ছেন আর কেন খাচ্ছেন? কোনো উপকার পেয়েছেন কি, নাকি অজান্তেই ক্ষতি করছেন? অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন। যারা হয়তো না জেনেই অতিরিক্ত সাপ্লিমেন্ট খাচ্ছেন, তাদের সচেতন করুন। আর হ্যাঁ, যদি এ ধরনের স্বাস্থ্য বিষয়ক আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান, তাহলে এখনই কেয়ার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে কোনো ভিডিও মিস না হয়। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।